বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, স্বামীকে এত পটায়, তোমার মা আমাকে ইলা ইলা করছে, তোমার বোন ইলা ইলা করছে, তুমি একবার এটা সংসার করি না, আমি চলে যাবে, তোমরা মুখ চুবে না, কথা কয় না। এটার একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আছে, বলবো? চাকাটাকার ভালো করে শুনেন, বলবো? একটা খাসার ট্যাবলেট। যেই মেয়েটা বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসিয়া স্বামী কোটাবে, তোমার মাও ভালো নয়, ওরা সংসার করে হবে না, আর খাটোর থেকে নামে কোমরতে একখান কষি গুড়ি মারি, এক গুড়িতে 3 হাত ফেলে দিবে। ওই দিন আর সোজা হবে, আজ জীবনে কমে না। মাওটা এমন পাজি, বিয়ের 6 মাস আগ থেকে ল্যাব কিনে ধুইছে, সিঙ্গেল ল্যাব, 2 জন ঘুমাবে, 2টা বালিশ, 2 জন শুতিবে, এখন খাট, 2 জনে পাকড়ি খাবে, এখন ডেকসি পাতিল, 2 জনে খাবে 2টা প্লেট, 2টা গ্লাস, সব সিঙ্গেল করিয়া কিনে থুয়ে দিছে। যেদিন বিয়ে হয় ওই দিন বিয়ের সাথে এখন পিকআপ এসে পিকআপত সব তুলি দেয়। তার মানে শ্বশুর বাড়ি যায় পরের দিনে যেন শাশুড়ি ভাত দিবার না লাগে, আলাদা করে আনদি খায়। কথা বলে না? তাহলে মেয়ের দোষ না আর মার দোষ? জোরে বলেন, মেয়ের দোষ না মায়ের দোষ? আলোচনা শোনার জন্য 5টা গুণ লাগবে। জোরে বলেন তো, কয়টা গুণ লাগবে? আরো জোরে, জোরসে বলেন। 1 নাম্বার হলো চোখটা আমার দিকে করেন, 2 নাম্বার হলো কানটা আমার আলোচনার দিকে লাগিয়ে দেন, 3 নাম্বার হলো নাকটা আমার দিকে করেন, 4 নাম্বার জবানটা আমার দিকে করে দেন, 5 নাম্বার হাত পায়ের ত্বক চলাফেরাটা ইশারা ইঙ্গিতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোরআনের দিকে করে দেন, আমার দিকে করে দেন। ভাইরা আমার, তাফসীরে জালালাইনের ভিতরে এসেছেন মানুষ দুনিয়াতে জ্ঞান অর্জন করে, এখানে আপনারা এসেছেন জ্ঞান অর্জন করবার জন্য। আমরা বহু বছর থেকে জীবনের সূচনা লগ্ন থেকে কোরআনের তাফসীর শুনি, ওয়াজ শুনি, আমাদের জীবনের পরিবর্তন হয় না। আজও মসজিদে 5 জন মুসল্লি ফজরে, আগামীকালকেও ফজরের সময় 5 জন মুসল্লি বেশি হয় না। সারা রাত ওয়াজ করলাম, বক্তৃতা করলাম, তাফসীর করলাম, মুসল্লি মসজিদে বৃদ্ধি হলো না। জীবনের কোনো পরিবর্তন এই কোরআনের তাফসীর দিয়ে আমাদের হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি হুজুরদের দোষ নাকি? তাহলে কি তাফসীর করার জন্য অপরাধ নাকি? কি কারণে আমরা ফজরের মুসল্লি বেশি হলাম না? এটা তো আমাদের অত্যন্ত ভাবে জানা দরকার। জানা দরকার এই জন্যই আমরা কোরআনের কথা যেই আদবে শোনা দরকার, ওই আদবে আমরা কোরআনের কথা শুনি না। বন্ধুরে, আপনার বাড়ির জগটা যদি টিউবওয়েলের কাছে নিয়ে যান, টেপে নিয়ে যান, টেপের মুখটা ছেড়ে দিবেন, ট্যাঙ্কির পানি শেষ হয়ে যাবে। জগটা যদি আলাদা জায়গায় ধরে রাখেন, 1 ফোঁটা পানি জগের ভিতরে পড়বে না। আর যদি জগের মুখটা টেপ বরাবর করে দেন, টিউবওয়েলের মুখ বরাবর করে দেন, তাহলে ট্যাঙ্কির সব পানি লাগবে না। অল্প সময়ের ভিতরে আপনার কাঙ্ক্ষিত জগের পানিটা পূরণ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আজকের ময়দানে এসে বসেছেন, সব আলোচনায় আপনার ভিতরে প্রয়োজন হবে না। কাঙ্ক্ষিত 2টি কথা, কাঙ্ক্ষিত 2টি আমল যদি আপনি শুনে যেতে পারেন, আমল করবেন, মৃত্যু পর্যন্ত আপনার ফায়দা হবে। আর যদি শুধুমাত্র শুনতে থাকেন, দিল দিয়ে শুনলেন না, কান দিয়ে শুনলেন, চোখ দিয়ে শুনলেন না, নাক দিয়ে শুনলেন না, জবান দিয়ে কথা বললেন না, হাত পায়ের ইশারা ইঙ্গিত দিয়ে কথা বললেন না, কোরআনের কথা শুনেন আর একদিকে পান খান, কোরআনের কথা শুনেন হাঁটা চলা করেন, কোরআনের কথা শুনেন আপনার মস্তিষ্কটা আর একদিকে দিয়েছেন, কোরআনের কথা শুনেন আবার হাত দিয়ে বাদাম টিপেন, চুনো খান, গুলো খান, এসব করলে কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের আলোচনা আপনার দিলের ভিতরে সেট করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আসুন তাহলে আমরা আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আলোচনা শুনতে গেলে এই পাঁচটা জিনিস ধরা ছোঁয়ার ভিতর দিয়ে জ্ঞান অর্জন করতে হয়। তারপরে এগুলো ভুল হয়, অনেক সময় শুনতে ভুল হয়, অনেক সময় দেখতে ভুল হয়, অনেক সময় বলতে ভুল হয়, অনেক সময় নাকের ঘ্রাণ নিতে ভুল হয়, অনেক সময় হাত পা দিয়ে ধরতে চলতে ভুল হয়, অ্যাক্সিডেন্ট করে। বন্ধুরে আমার, এসব ধরা ছোঁয়ার ভিতর দিয়ে বাংলাদেশের শুধু নয়, গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত জ্ঞানীজনেরা এই ধরা ছোঁয়ার ভিতর দিয়ে পাঁচটি ইন্দ্রিয় শক্তি দিয়ে জ্ঞান অর্জন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআনুল কারীম যখন তারা এইভাবে শিখে শিখে আমল করে, তারা যখন কোরআনুল কারীম দিয়ে ব্যক্তি জীবন চালাবে, পারিবারিক জীবন চালাবে, সামাজিক জীবন চালাবে, রাষ্ট্রীয় জীবন চালাবে, আন্তর্জাতিক জীবন চালাবে, মানুষের প্রতিটি কাজ যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী হয়ে যাবেন, আল্লাহ পাক ওই সকল ব্যক্তিদেরকে আরেকটা জ্ঞান দেবেন। ওই জ্ঞানটি তামাম দুনিয়ার মানুষের জ্ঞান জায়গায় যদি এক জায়গায় করে ফেলেন, তামাম দুনিয়ার শিক্ষিত মানুষের জ্ঞানগুলোকে যদি এক জায়গায় করে দেন, তারপরও আল্লাহ পাকের ওই জ্ঞানের সমতুল্য হবে না। সেই জ্ঞানটির নাম হলো ইলহাম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইলহাম শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে দেন, ওই সকল বান্দীদেরকে দেন যারা তাদের নিজের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঁপে দিয়েছেন, আল্লাহ পাকের ওলি হয়ে গেছেন। আল্লাহ পাক তাদের সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান আমার ওলি সম্পর্কে, সাবধান আমার বন্ধু সম্পর্কে, যারা আমার সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন, আমার সাথে যারা আমার সাথে সম্পর্ক স্থাপন করেছেন, যাদের দিল মন যা ছিল সব কিছু আমার জন্য সঁপে দিয়েছেন। ওরা পাপ করে না, মুখ দিয়ে হারাম খায় না, চোখ দিয়ে হারাম জিনিস দেখে না, কান দিয়ে হারাম গান বাদ্য বাজনা শোনে না, এই মুখ দিয়ে হারাম কোনো খাদ্য খায় না, এরপরে এই হাত পা দিয়ে দুনিয়ার কোনো হারাম কাজের সাথে সংশ্লিষ্ট হয় না। ওরা সব কাজ আমার রাসূলের তরিকা অনুযায়ী করে। এরা আল্লাহ পাকের ওলি হয়ে যান। আর আল্লাহ পাকের ওলিদের ভিতরে আল্লাহ পাক ইলহামের জ্ঞানটা দিয়ে দেন। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে দেন, যেহেতু দীর্ঘ সময় আমি কথা বলবো না। আমার পরে আমার উস্তাদ তুল্য আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বক্তৃতা করবেন। সময় একেবারেই শর্টকাট, সেজন্য আমি গুছিয়ে গাছিয়ে একেবারে শর্ট করে বলার চেষ্টা করছি। এবার বলুন তো, আমরা কি সাধারণ থাকতে চাই না আল্লাহর ওলি হতে চাই? আরো জোরে বলেন। আল্লাহর ওলি হলে যদি বিড়ি খান তাহলে কি ওলি হওয়া যাবে? সিগারেট খান ওলি হওয়া যাবে না, মদ খান ওলি হওয়া যাবে না, গাঁজা খান ওলি হওয়া যাবে না, হারাম সুদ খান ওলি হতে পারবেন না, ঘুষ খাবেন ওলি হতে পারবেন না। এরপরে মানুষের জমির আল ঠেলে একটা করে জমি দখল করে নিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেজদা দিলে আপনার কপালে ওলিত্ব আসবে না। বন্ধুরে আমার, বিয়ে করলেন, যৌতুক নিলেন, কোনোদিন আল্লাহর ওলি হতে পারবেন না। আর ছেলের বিয়ে করাতে গিয়া নিজের জবানটা বন্ধ করে রেখেছিলেন, যৌতুক নিলেন না নিলে না, এমন সুফি কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। ঠিক কিনা? আমাদের গ্রামের অনেক হাজী সাহেব আছে, মেয়ে বিয়ে দিয়েছেন, যৌতুক দিয়েছেন, ছেলে বিয়ের সময় বলে হইলাম মুই জানো না মোর বেটা কও, কথা বলেন কি শয়তানের শয়তান। এখন তো বিয়ে হয় ওই যে কলেজের বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে যদি বলেন যে মাই তোর শ্বশুরবাড়ি ঘুরে দাঁত গিলা হাসি খায়, তুমি বিয়ে করো নাই। আরে বিয়ে তুই করিব কেন? তোকে তো বিয়েও করিবে, কথা কয় না। মেয়ে বিয়ে করে না, ছেলে বিয়ে করে। ছেলে বিয়ে করে এই কারণে ছেলে মেয়েকে মোহর না দেয়। কিসে স্যার?
ছেলে বিয়ে করে এই কারণে ছেলে মেয়ের ইজ্জতের দাম দেয়, মহারণার টাকা দেয়। এখন ছেলে আর বিয়ে করে না, এখন মেয়ে নাকি বিয়ে করে। তাহলে ছেলে তো আর মহারণা নাই, আছে? মেয়ের মহারণা, মেয়ের পক্ষ থেকে মহারণা নাই, এই জন্য এখন চ্যাংড়ার কাছে আমাকে এখন যৌতুক দেয়। কি চাচা, চ্যাংড়ি যদি বিয়েও করে তাহলে চ্যাংড়ার যৌতুক দিবে, আর চ্যাংড়া যদি বিয়েও করে তাহলে মেয়ে কি দিবে? মহারণা দিবে। ঠিকই আছে না? আমরা যদি সারা জীবন এখন যৌতুকের বিরুদ্ধে বক্তৃতা করি, যৌতুক বন্ধ হবে? কথা বলে না, যৌতুক বন্ধ। কারণ ছেলে আর বিয়ে করে না, এখন মেয়ে বিয়ে করে, আর ছেলে যা যা কয় হয় ওইটা ওইটা করে। মেয়ের মাওটা এমন পাজির পাজি, বিয়ের 6 মাস আগ থেকে ল্যাব কিনে থুইছে, সিঙ্গেল ল্যাব, 2 জন ঘুমাবে, 2টা বালিশ, 2 জন শুতিবে, এখন খাট, 2 জনে পাক করে খাবে, এখন ডেকসি পাতিল, 2 জনে খাবে 2টা প্লেট, 2টা গ্লাস, সব সিঙ্গেল করিয়া কিনে থুয়ে দিছে। যেদিন বিয়ে হয় ওই দিন বিয়ের সাথে এখন পিকআপ এসে পিকআপত সব তুলি দেয়। তার মানে শ্বশুর বাড়ি যায় পরের দিনে যেন শাশুড়ি ভাত দিবার না লাগে, আলাদা করে আনতে খায়। কথা বলে না? তাহলে মেয়ের দোষ না আর মার দোষ? হ্যাঁ জোরে বলেন, মেয়ের দোষ না মায়ের দোষ? হ্যাঁ, আর জন্মতে ত্রুটি হয়েছে। দেখবেন অস্ট্রেলিয়া দেশি কিছু গাই আছে, এই যে ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান বীজ দেয় দেশি গরুর পেটত, হয় না? না, পরে যখন বাছুরটা হয় দেখা যায় যে এটা ফ্রিজিয়ান বাছুর, গাইটা দেশি, বাছুরটা কি ফ্রিজিয়ান। তার মানে এর বাপটা ভালো, এর মাওটা খারাপ। বীজটা নিয়ে আসছে আর এক জায়গা থেকে, বিয়ার পরের দিন হয় আলাদা। বুঝবেন এই মেয়েটার দোষ নাই, এর মা হয়েছে 1 নাম্বার। কথা বলে না? আগতে যা দেখবেন শ্বশুর বাড়ি থেকে গেছে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, স্বামীকে এত পটায়, তোমার মা আমাকে ইলা গছে, তোমার বোন ইলা গছে, তুমি আর বোধ এটা সংসার করি না, চলে যাবে, তোমরা মুখ চুবে না। কথা কয় না? এটার একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আছে, বলবো? চানাগার ভালো করে শুনেন, বলবো? একটা খাসার ট্যাবলেট। যেই মেয়েটা বিয়ের পরে শ্বশুর বাড়ি আসিয়া স্বামী কোটাবে, তোমার মাও ভালো নয়, ওরা সংসার করে হবে না, আর খাটর থেকে নামে কোমরত একখান কষি গুড়ি মারি, এক গুড়িতে 3 হাজার ফেলে দেবে। ওই দিন আর সোজা হবে, আজ জীবনে কম না, মুই মোর পাপ মার পেটে শুনু 10 মাস। কথা কেন? 10 মাস যায় আমার পেটে রাখলো, জেহাদে রক্তের মতো রক্ত ঢেলে দিল, 2.5 বছর দুধ পান করাইল, কোলে কাকে পিঠে মানুষ করলো, আমার গু মুখ ধুইয়া পরিষ্কার করলো, আমার বুকের ভিতর নিয়ে ঘুম পাড়াইছে, নাহলে আমি ঘুমাইয়ে না। সেই মায়ের ব্যাপারে কয় কিনি? কথা কয় না? তোকে এক গুড়িতে কোমরের টিকা ভাঙিয়ে দিবে কেন? কথা কয় না কেন ভাই? হয় না? না হয়? আমরা সবাই মোর পক্ষে আছে। 1.5 লাখ টাকা ধরিয়েছে বাপের বাড়ি থেকে, তারা টিকটিকা নি। কথা কয় না? মায়ের আমার শোনেন, আমি যা আয়াতে কারিমা পড়েছি এটি মানুষ হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এত আস্তে আল্লাহু আকবারের জবাবটা হয় নাই। আল্লাহ বেজার হয়ে যাবে, আল্লাহ বেজার হবে, তোর মুখত গজব পড়িবে। হ্যাঁ, মোবাইলত কথা কয়, হ্যালো হ্যালো, শুনে না পায়, সিলি সিলি কয়। আর যিনি আসমান, 7 আসমানের উপর থেকে শুনিবে, অক্তি আস্তে করে কছে আল্লাহ। আল্লাহ তো পাগলা হয়েছে, তোরে কথা শুনিবে? জোরে বলেন আল্লাহু আকবার।
আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যে আওয়াজ বাড়াই দিবেন আল্লাহ রহমত আসবে, আওয়াজ বাড়াবেন না তো গজব আসবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জবানে শক্তি দিয়েছে, এটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আল্লাহু আকবার। রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামের তাকবীর দিবেন আওয়াজ দিয়ে দিয়ে। আল্লাহ পাক জবানে শক্তি দান করবেন, চিল্লাবেন আল্লাহু আকবার। ভাইরা আমার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের ভিতরে 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ভাইরা আমার, এখানে দুইটা আলোচনা পেলাম। একটা হলো আল্লাহ পাক জিনকে তৈরি করেছেন, 2 নাম্বার আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন। তাহলে জিনেদেরও হিসাব হবে ইবাদতের জন্য, মানুষের হিসাব হবে ইবাদতের জন্য। আরো 2টা সৃষ্টি আল্লাহ পাক করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, নবী গো, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে বলে দেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার নূর দ্বারা, আমার সিফত দ্বারা, আমার গুণ দ্বারা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কথাগুলো বোঝার জন্য চেষ্টা করুন। আল্লাহ পাক হযরত আদম সফিউল্লাহ আবুল বাশারকে তৈরি করেছেন। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা আমার আদমকে তৈরি করো। আদমের বডিটা তৈরি করা হয়ে গেল। অনেক লম্বা চড়া কথা, আমি সেদিকে না গিয়ে সংক্ষেপ করছি। আল্লাহ পাক বডি তৈরি করালেন ফেরেশতাদেরকে দিয়া। হাত দিলেন, পা দিলেন, এরপরে ভিতরে নাড়ি ভুঁড়ি দিয়ে দিলেন, গোশত দিলেন, গোশতের ভিতরে রক্ত দিলেন, এর ভিতরে রক্ত দিয়ে দিলেন, হাড্ডির ভিতরে মজা দিয়ে দিলেন। গোটা বডিটা যখন তৈরি হয়ে গেল, শুধু মুখটা তৈরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার আদমের মুখটা তোরা বানাবি না, আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দিয়া আমার আদম পয়গম্বরের চেহারাটা বানায় দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলি লাভলি রে, তোর চেহারার গুণ বাইরে প্রদর্শন করাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারা রাখবেন না। যেই মেয়েটা জান্নাতে যাবে তার চেহারা হবে 120 হাত লম্বা, গর্দানটা হবে 18 গজ প্রশস্ত, মুখটা এত বড় হবে, এক ঢোকে 40 মণ মধু খাবে। তোর এই 3.5 হাত বডির বাহাদুরি এই দুনিয়ার মৃত্যুর আগ পর্যন্তই শুধু চলতে পারবে, এটাও সম্ভব নয়। বার্ধক্য এসে গেলে জমিনে পড়ে থাকবে, বিছানায় পড়ে থাকবে। এই চেহারার বাহাদুরি অল্প কয়েকদিনের জন্য দেখায় লাভ হবে না। আমার যেই মা, যেই বোন 14 জন পুরুষকে বাদ দিয়া ভিন্ন পুরুষের সামনে চেহারা প্রদর্শন করে নাই, ওই মেয়েটাকে আল্লাহ পাক জান্নাতে দেবেন। জান্নাতের ভিতরে আল্লাহ তাকে এত নাজ নিয়ামত দিবেন, এত চমৎকার নিয়ামত দিবেন, বর্ণনা করলে শেষ হবে না, বর্ণনা করলে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তাদের জন্য আমার 2টা জান্নাত আমি রেডি করে রেখে দিয়েছি, ওরা 2টা জান্নাত পাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? ও আমার মায়েরা, বোনেরা, বলুন তো, আপনাদের উপরে পর্দা ফরজ, এই কথা আজকে আজিজুল ইসলাম দিনাজপুরি বলেছেন না? জন্মের পর থেকে আপনি শুনেছেন প্রতিটা আলেম, প্রতিটা মসজিদের ইমাম, প্রত্যেকটি বক্তা প্রতি বছর আপনাদের এলাকায় এলাকায় সে বক্তৃতা করে মেয়েদের জন্য পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। যেই মেয়েটা ফরজ বিধানকে পালন করে সে আল্লাহকে ভয়
করে যে ফরজ বিধান, ওই ফরজ বিধানের পর্দা যারা পালন করে না তারা কখনোই আমার আল্লাহকে ভয় করে না। আল্লাহ বলেছেন যারা আমাকে ভয় করে আমি আল্লাহ তাদের জন্য 2টা জান্নাত রেডি করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতগুলো কেমন এইটা যদি দেখতে চান দেখবেন নাকি আপনারা? জান্নাত দেখতে চান? জান্নাত দেখতে চান? আরো বলেন চান? কারা কারা জান্নাত দেখবেন একটু দুহাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। জান্নাতটা আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। জান্নাত দেখতে চান? আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। দেখেন তো দেখা যায় কিনা। ভাই আমার খেয়াল করেন আমার দিকে। এই জান্নাতের বর্ণনায় রব্বে কারীম যা বলেছেন তা যদি আপনাদেরকে বলি সারাটা রাত শেষ হয়ে যাবে, জান্নাতের বর্ণনা শেষ হবে না। তবে ছোট্ট করে কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আর একটু ভিতরের দিকে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষকে সৃষ্টি করেছি আমি আমার সুরত দ্বারা, আমার জ্ঞান দ্বারা, আমার সিফত দ্বারা। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ফেরেশতারা আমার আদমের বডিটা তৈরি করো। বডি তৈরি হয়ে গেল। আল্লাহ বললেন আমি আমার আদমের চেহারাটা আমার নিজ কুদরতে হাত দিয়ে তৈরি করব। সব শেষে আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালামের চেহারাটার ভিতরে তার কুদরতি হাত দিয়ে চেহারার ভিতরে কাদামাটি গুলো লাগায়া 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 যেখানে যেখানে যেভাবে সুরত দেওয়া দরকার ওই জায়গায় ওই সুরত গুলো দিয়ে দিয়ে আল্লাহ পাক হযরত আদম সফিউল্লাহর চেহারাটা বানায় দিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।